আচ্ছা, আমরা এখন কি করব, দশমিকের গুণ করব। তাহলে 0.2 গুণন 0.4, তাহলে কিভাবে করব? আমরা জানি দশমিকের পরে, দশমিকের জন্য কি হয়, 1 হয়। দশমিকের পরে 1 ঘর থাকলে 1 শূন্য হয়, তাই দিলাম, এখানে উপরে 2 থাকলো। এটাও তাই করব, দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, এই জন্য একটা শূন্য, এরপরে উপরে 4। তাহলে আমাদের কি উপরে কি 2 গুণন 4, নিচে 10 গুণন 10। ওকে, তাহলে কি 8 দুগুণে 4 দুগুণে 8, নিচে হলো আমাদের 100। তাহলে এই 8 কে ভাবে রেখে 1 এর নিচে 100 লিখে দিলাম। এখন আমরা কি জানি, যদি কোনো সংখ্যার নিচে 10 দিয়ে ভাগ দেই, তাহলে কি 1 পরে শূন্য হলো একটা, তাহলে 10, তাহলে 1 ঘর পরে দশমিক হবে। তো যেহেতু আমাদের এখানে 1 এর নিচে 100 আছে, তার মানে 1 এর সাথে আরো 2টা ঘর আছে, এই জন্য আমাদের দশমিকের পরে কয়টা ঘর হবে, 2টা ঘর হবে। তাহলে কিভাবে লিখবো আমরা, 0.08, এটাই আমাদের রেজাল্ট।